হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডি লাইট বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন মাথার মধ্যে আমি হেনা মেখে নিয়েছি, আর চুলটা খুব ড্রাই ড্রাই লাগছিলো, সেই জন্য একটুখানি হেনাটা মাখলাম। আর হেনা মাখা ভালো, হেনার পুরো টিউটোরিয়ালটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর হেনাটা মেখেছি কারণ চুলটা একটু ড্রাই মতন লাগছিলো। আর হেনাটা মাখা ভালো, চুল শক্ত হয়, মজবুত হয়, গ্লেজি হয়, আর কালারফুলও হয়, সেই জন্য। তো সকালবেলা এখন বসিয়ে দিয়েছি চা। এই যে কিছু কাজ বাজ হয়নি, ভাবলাম যে চাটা খেয়ে নিই তারপর কাজ শুরু করবো। তো চলুন না, মায়ের জন্য চাটা ছেঁকে নিই, তারপরে আমাদের জন্য আবার দুধ চা করবো। ওই পুচকি এসেছে, পুচকি দেখা দিয়ে যা, এদিকে আসবি তো, এদিকে আসবি তো, আমার কাছে আর এখানটায় মায়ের তোমার মাথার গোবর দেখিয়েছো? হ্যাঁ, মাথার গোবর দিয়ে গিয়েছি। ও ডান্স করবে, সবাই দেখবেন। ও বলছে আমি ডান্স করবো, আমার একটা ভিডিও করে দাও, ঠিক আছে? তারপরে ওর কার্টুন হবে। এটা কি ডান্স হচ্ছে? নাচেন ঘরে সুন্দর, এটা হাত পুরো লাল হয়ে গেছে। চা খেয়ে নিয়ে চলে এসেছি কাচাকুচি করতে। আর দেখতেই পাচ্ছেন প্রচুর কাচাকুচি করছি। সকাল সকাল ভাবলাম কেচে নিই, কারণ রোদ্দুর উঠে গেলে না আর ছাদে উঠতে পারবো না, প্রচণ্ড কষ্ট হবে। আর পুচকি এসেছে, বলছে আন্টি তোমার ফোন এসেছে। তো আমি ফোনে একটু কথা বলে নিলাম ছোটোবাবুর পাপার সাথে। আর এই যে পুচকি এখানে খাচ্ছে ম্যাগি। কাচাকুচি করে নেওয়ার পরে দিবাকর গেছিলো বাজারে, ওকে বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে বলেছিলাম, কারণ আমার আর সময় হয়ে উঠবে না। সেই জন্য ওকে বলেছিলাম যে একটু আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, আলু পেঁয়াজ নিয়ে আর একটু সবজি নিয়ে অল্প করে, কারণ নিয়ে আসতে বলতাম না, মাসি শাশুড়ি মারা এসেছেন তো সেই জন্যই বললাম যা একটু সবজি টবজি নিয়ে আয়। তো দেখি কি রান্না বান্না করি, এখন প্ল্যানিংয়ে চলছে কি রান্না করব। চলুন দেখে নি কি রান্না করা যাক। হেনা মেখেছি বলে স্নান করতে পারিনি এখনো পর্যন্ত, এবার রান্নাঘরে গলে গলে সব পড়ছে। আর দুই মাসি শাশুড়ি মা এসেছেন, আবার শাশুড়ি মা সব জমিয়ে গল্প হচ্ছে। ওইদিকে ঠাকুরের ভোগ নিয়ে এসেছেন, ওই বুদ্ধ পূর্ণিমার যে মানে পুজো হয় না, সেই ভোগ নিয়ে এসেছেন ছোটো মাসি আর মেজো মাসি এসেছেন। আর রান্না আমি চাপিয়ে দিয়েছি, আর মাছের ঝাল হয়ে গেছে, মাংসটা হচ্ছে, এই যে মাংস হচ্ছে, আর এইদিকে ভাত বসিয়েছি। আর দিবাকরও হেনা মেখেছে, বড়োবাবুও হেনা মেখেছে, তবে বড়োবাবু স্নান করে নিয়েছে, ও মাথায় রাখতে পারছিল না, ঠান্ডা তো, সেই জন্য মাথাটা টিপটিপ করছিল। এবার দিবাকর যাবে স্নানে, তারপরে আমি যাবো স্নানে। এখনও পর্যন্ত পুজো করা হয়নি, শুধু এইটার জন্য। শুকিয়ে গেছে, প্রায় ড্রাই হয়ে এসেছে। মাসে কেন, 2-3 মাস অন্তর একবার মাখলেই যথেষ্ট, তাই না? তো চলো রান্নাবান্না শেষ করে তারপরে একদম দুপুরবেলা। সেদিনকারে দেখতেই পেলেন ওই ঘরের বই খাতাগুলো গুছিয়েছিলাম, আর তারপরে আজকের এই বুক সেলফটা গোছানো হচ্ছে, কারণ বই খাতা প্রচুর পরিমাণে হয়ে গেছে, ঠিকঠাক গুছিয়ে না রাখলে ম্যানেজ করতে পারছি না, ঘরটা সুন্দরভাবে সাজাতে পারছি না। তো আজকের এই কাজটা করব, ওই দিকের কাজ কমপ্লিট। সারাদিন কাজ করে করে কাজ আর শেষ হয় না। এই সবে ছাদে উঠলাম, গাছগুলোর অবস্থা একদম খারাপ, গাছগুলো পুরো শুকনো হয়ে গেছে প্রায়, মানে দুবেলা করে জল দিতে হবে বল। মধ্যিখানে যেমন হয়েছিল, গরম পড়েছিল, ঠিক সেরকমই গরম পড়েছে। আর গাছে জল দেবো, এই সন্ধ্যে দেখাবো, একটু গা ধুয়ে এলাম, কারণ প্রচুর কাজ করছিলাম। ওই ঘরটা পুরো গোছালাম, কারণ ওয়ার্কআউট করতে হবে। এবারে প্রচণ্ড মোটা হয়ে গেছি, 1 কেজি বেড়ে গেছে আমার, যার জন্য ওই ঘরটা আবার সেটিং করে নিলাম। কাল থেকে আমি ওয়ার্কআউট স্টার্ট করে দিচ্ছি, স্লিম হবো, স্লিম। আর দিবাকর এদিকে আমচুরি হচ্ছে, এই যে আমচুরি হচ্ছে, ও দিনে 2বার করে কাজ, দুবেলা 2বার করে কাজ আমচুরি। না আমচুরি নয়, আসলে বৌদিদের মানে অ্যাসবেস্টারের চালে, আমি আগেও বলেছি, অ্যাসবেস্টারের চালে আম পড়ে, সেই আমগুলো বৌদিরা নেয় না, পচে যায়। তো আমাদের যেহেতু ছাদ রয়েছে, ওই হাত বাড়িয়ে একটুখানি মানে লাঠি দিয়ে বাড়ালেই সামনে চলে আসে, আমরা নিয়ে নিই। এবার বৌদি বলেই দিয়েছিল যে তোমরা ওটা নিয়ে নেবে, আমাদের আর দিতে হবে না। তো সেই জন্য আমরা ওই 1-2 পাই, সেগুলোই নিয়ে খেয়ে নিই। সবাই আবার নেগেটিভ কমেন্ট করতে চলে আসবেন না, ভাবে আমচুরি করে খায়, অ্যাকচুয়ালি না, সেটা একদমই ভুল কথা। তারপরে আমরা এই যে গাছে জল দিচ্ছি, গাছগুলোর অবস্থা দেখবেন, এই দেখুন কি হয়েছে, মানে ওবেলা জল দিইনি, এই সন্ধ্যাবেলা জল দিতে এসেছি, আর এই গাছগুলোর অবস্থা দেখুন, মানে পুঁইশাক গাছ পুরো নেতিয়ে গেছে, আবার কিন্তু আজকে টাটকা হয়ে গেছে, কিন্তু জলের অভাবে টবের মধ্যে তো, সেই জন্য গাছগুলোর এই অবস্থা হয়েছে। মানে প্রত্যেকটা গাছ এই রকম অবস্থা হয়েছে, মানে ভোরে ভোরে জল, মানে উপচে পড়ার মতন জল দিতে হচ্ছে গাছগুলোকে চাঙ্গা করার জন্য। এই গরমকালটা গাছগুলোর এত কষ্ট, মানুষের তো কষ্ট হয়ই, আর গাছগুলোও কিন্তু খুবই কষ্ট পায়।
তো জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওই দিকের কিছু গাছ বাকি রয়েছে। আমি একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিচ্ছি, কারণ এই দিকে আলো পড়ছে না, দিবাকর দেখতে পাচ্ছে না কোন গাছটা জল পড়েছে জল পড়েনি, সেই জন্য। আর বালতি করে করে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, এর একটা ব্যবস্থা করতে হবে, কারণ প্রচুর গাছ হয়ে গেছে তো বালতি টেনে টেনে আর সম্ভব হয়ে উঠছে না। তো জল দেওয়া কমপ্লিট করে নিচে এসেছি চা খেতে, মানে চা বানিয়েছি, চা খাচ্ছি। ওইদিকে মাসি শাশুড়ি মারা বসে চা খাচ্ছে না, ওনাদের বেশি দেখাতে পাচ্ছি না, কেন বলুন তো, ওই নাইজেরিয়ানদের মতন কেউ ব্লাউজ পরেন না, তো সব সময় ওই জন্য ভিডিওতে আমি আনতে পারছি না, এটার জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিলাম। তরকারি পত্র ফেলে রেখে আমি খাচ্ছি হচ্ছে আমার ছোটোবেলাকার ফেভারিট ডিশ, দুধ রুটি। কে কে দুধ রুটি এখনও খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে খেলাম, ভীষণই টেস্টি লাগছে, ইয়াম্মি লাগছে, খেতে খুব ভালো লাগছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো দুধ রুটি খেতে খেতেই ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।